ভারতের উত্তরপ্রদেশে মাটিতে জীবন্ত পুঁতে ফেলার পর উদ্ধার হওয়া 20 দিন বয়সী এক নবজাতক মৃত্যুর সঙ্গে লড়াই করছে বলে জানিয়েছে কন্যা শিশুটির চিকিৎসায় দায়িত্বে থাকা হাসপাতাল কর্তৃপক্ষ। জানা গেছে, ছাগলকে ঘাস খাওয়াতে নিয়ে যাওয়ায় এক রাখাল মাটির নিচ থেকে মৃদু কান্নার শব্দ শুনতে পেয়ে আকস্মিকভাবে ওই শিশুটির খোঁজ পান। এরপর রাখাল কাছে গিয়ে দেখে মাটির ভেতর থেকে সরু একটি হাত বেরিয়ে এসেছে। সঙ্গে সঙ্গে তিনি গ্রামবাসীদের বিষয়টি জানালে তারা পুলিশে খবর দিলে পুলিশ এসে শিশুটিকে উদ্ধার করে। জীবন্ত পুঁতে ফেলার এই ঘটনা ঘটেছে ভারতের সবচেয়ে জনবহুল রাজ্যের শাহজাহানপুর জেলায়। সেখানকার সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালের নবজাতক নিবিড় পরিচর্যা ইউনিটে শিশুটির চিকিৎসা চলছে। ভারতের অনেক এলাকায় এখনও কন্যা সন্তানকে ত্যাগ করা বা হত্যার চেষ্টার পেছনে ছেলের সন্তানকে প্রাধান্য দেওয়ার প্রবণতাকেই দায়ী করা হয় বলে জানায় পুলিশ। চিকিৎসকের ধারণা, নবজাতকটিকে মাটি চাপা দেওয়ার কিছুক্ষণের মধ্যেই উদ্ধার করা সম্ভব হয়েছিল, কারণ তখনও শিশুটির ক্ষতগুলো তাজা ছিল। চিকিৎসকেরা শিশুটির চিকিৎসায় নিয়োজিত রয়েছেন এবং তারা সংক্রমণ নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন। পুলিশ জানায়, নবজাতকটির বাবা মাকে খুঁজে বের করার চেষ্টায় এখনো সফল হয়নি তারা। শিশুটির ব্যাপারে রাজ্যের শিশু সহযোগিতা কেন্দ্রে জানানো হয়েছে। উল্লেখ্য, ভারতের শাহজাহানপুরে এই ঘটনা প্রথমবার নয়। বিশ্বের মধ্যে যেসব দেশে নারী ও পুরুষের অনুপাত সবচেয়ে খারাপ তার মধ্যে ভারত অন্যতম। দেশটির দরিদ্র সম্প্রদায়ের নারীরা জীবনভর সামাজিক বৈষম্যের শিকার হন, আর মেয়েদের দেখা হয় আর্থিক বোঝা হিসেবে। এ বিষয়ে কাজ করা অনেকেই বলছেন, ভারতে ঐতিহ্যগতভাবে ছেলের সন্তান প্রাধান্য পাওয়ায় বছরের পর বছর লাখো কন্যা শিশু গর্ভাবস্থায় বা জন্মের অল্প সময়ের মধ্যেই মারা গেছে। বেশিরভাগ ক্ষেত্রেই এখন গর্ভপাতের মাধ্যমে অনাকাঙ্ক্ষিত কন্যা ভ্রূণকে নিশ্চিত করা হয়। তবে জন্ম নেওয়া কন্যা শিশুকে মেরে ফেলার ঘটনাও কম নয় বলে বলছেন তারা।